সঞ্চারমন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি 20 জন সরকারি সফরে ফ্রান্সে আসেন। তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সম্পর্কে ফ্রান্স সরকারের ভূমিকা সহ বেশ কিছু এজেন্ডা নিয়ে 20 জুন সকাল 11:45 ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। দীপু মনি মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানায়। ঠিক 11টায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে স্বাগত জানান। দীপু মনির নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বের্নার কুশনের সাথে 1 ঘন্টা 15 মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দীপু মনি বাংলাদেশ দূতাবাসের হলরুমে আলোচনার বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। আলোচনা হচ্ছে, দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে এবং সেই আলোচনায় ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যতগুলো দিক আছে তার সবগুলো দিক নিয়েই আমরা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছি। সেখানে আমরা দুই দেশের মধ্যে যে বহুদিনকার আমাদের সম্পর্ক, সেই সম্পর্কের বিষয় নিয়ে যেমন আলাপ আলোচনা হয়েছে, একেবারে সেই 1757 সালে পলাশির যুদ্ধের সময় ফরাসি যে সহযোগিতা তখন আমাদের নবাব পেয়েছিলেন, সেটা থেকে শুরু করে 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের যে সহযোগিতা আমরা পেয়েছি সেটির কথাও আমরা উল্লেখ করেছি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দুই দেশের মধ্যে যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটির উপর জোর দিয়েছেন এবং আমাদের সহযোগিতার যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতেও আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করবার যত সুযোগ আছে সেগুলোকে আরও ভালোভাবে কাজে লাগানো এবং আমাদের এই সম্পর্কটাকে আরও জোরদার করার উপরে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তো সেক্ষেত্রে অন্য সব আলোচনার সঙ্গে, অন্য সব ইস্যুর সঙ্গে বিশেষ কতগুলো ইস্যু আমি আপনাদের কাছে বলতে চাই। যেমন আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে ফরাসি একটা বিশেষ উদ্যোগ আছে, আপনারা জানেন। সেই উদ্যোগের সঙ্গে তারা আগেও বাংলাদেশকে সেটার সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছে এবং আমরা সেটার সঙ্গে ছিলাম এবং এখনও সামনে কানকুন আছে, সেখানে আমরা কি করে এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এই সমস্যা মোকাবেলায় একসঙ্গে কাজ করতে পারি সেটি নিয়ে কথা হয়েছে। আমাদের বিভিন্ন ক্ষেত্র, এনার্জি থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার, এই সব ক্ষেত্রে কি করে ফ্রান্সের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে উভয় দেশের যে সহযোগিতা রয়েছে সেটিকে আরও কী করে আমরা বাড়াতে পারি, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের দুই দেশের মধ্যে একটি যৌথ একটি কমিশন তৈরি হবে দুই দেশের উভয় পক্ষের থেকে কিছু লোক নিয়ে, যারা এই প্রত্যেকটি ইস্যু নিয়ে সুনির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে তারা কাজ করবেন এবং যাতে আমরা সম্ভব স্বল্পতম সময়ে আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ, ফ্রান্স।